আমার সাথে এখন শামীম ভাই, বাপ্পি ভাই সহ আরও 2 জন ওনারা ঢাকা যাচ্ছে। সো আমি ভাবলাম আমি যেহেতু কুমিল্লা দিয়ে যাব, ওনাদের সাথে আমি একসাথে জয়েন করি। আমি ওনাদের সাথে একসাথে কুমিল্লা পর্যন্ত যাই। কুমিল্লা থেকে আমি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিই। ওনারা যাচ্ছে ইয়ামাহার একটা লঞ্চিং ইভেন্টে, ওনারা ঢাকা যাচ্ছে। সো আমি ওনাদের সাথে কুমিল্লা পর্যন্ত গিয়ে তারপর আমি কুমিল্লা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিব। ভাবলাম অনেকদিন ঘোরা হয় না, তাই একটু ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ করে আসি। আশপাশে ভালো একটা জায়গা, আমার কাছে চাঁদপুরেই বেস্ট মনে হয়েছে। তারপর আমার সাথে আমার ফিলিয়ন হিসেবে সাদ্দাম ভাইকে নিয়ে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমার খুবই ইচ্ছে চাঁদপুর থেকে ইলিশ মাছ নিয়ে আসবো। আপনি যদি ট্রাভেল করেন তাহলে আপনার মন শরীর দুটোই ভালো থাকবে। আমরা চলে আসছি চাঁদপুরে। আসলে চাঁদপুরটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। যারা আসছেন তারা হয়তো বা জানেন। এটার নাম হচ্ছে কি একটা নাম বলছিল, এটার নাম কালী কি ঘাট না কি একটা ঘাট। সো আমার মনে নাই। আমরা সকাল 6টায় রওনা দিছি, এখানে আসতে মনে হয় আমাদের অলমোস্ট 9টা বেজে গেছে। আমরা খাবার দাবার খেয়ে এখানে একটু ঘুরতে আসছি নদীতে, অনেক সুন্দর। মাছের জন্য আসছিলাম এখানে নাকি মাছ নাই, মূল ঘাটে যেতে হবে। আমরা মূল ঘাটের জন্য এখন রওনা দিব, দেখি মাছ পাই কিনা। আমরা এখন ইলিশের জন্য ট্রলার করে আমরা ওই পাশে যাব। এটা হচ্ছে কালীখোলা থেকে আমরা যাব হচ্ছে মাঝি বাজার। ট্রলারে অনেকগুলা শিক্ষণীয় বিষয় ছিল, আমরা অনেকে বসে ট্রলার করে যাচ্ছি। দেখেন ছাগল নিয়ে আসছে ট্রলারে, বাট অনেক এনজয় করছি আমরা ট্রলারে। হুট করে বৃষ্টি চলে আসে, আমি ভাবলাম সবাইকে উপরে আবার প্লাস্টিক দিয়ে দিছে যাতে না ভিজে। আমি ভাবলাম লাইফে আসে কি একটু ভিজিয়ে নিই আর কি। সো একটু পরে আবার বৃষ্টি কমে গিয়েছে, অনেক রোদ ছিল, হিউজ পরিমাণ। আমি ঘামে গেছিলাম রোদে। আমরা এখন মাঝি বাজার চলে আসছি ইলিশের জন্য, দেখি ইলিশের দাম কমছে কিনা বাড়ছে। এটা কি আগে ছিল নাকি? আপনার দ্বীপটা আগে ছিল, দ্বীপ আরো আর ওদিকে ছিল, আপনার পূর্বে দিকে ছিল। ওদিকে ছিল আগে, এখানে নতুন হয়েছে? এটা নতুন হয় না, এটা পুরানোই, মানে আরো ওদিকে ছিল। মানে এক পাশে ভাঙি যায়, এক পাশে আবার করে এরকমই। আবার এই পাশ ভাঙবে ওই পাশ চড়ে। তো এই পাশে যদি ভাঙি যায় তখন কি করবেন? এবার ভাই ওদিকে চর আছে না, আরো আমরা ওই সাইডে চর হইতেছে, ওই সাইডে চর হইছে, আপনার চরের এলাকায় চর হইছে না। ও আচ্ছা, এটা ভাঙি গেলে এটা আরো পিছনে মানে মাছগুলো আপনারা এখান থেকে নিয়ে এখানে বিক্রি করেন আর কি? ভালোই লাভ কিসের ভাই, আমাদের আর লস। মানে কেন লস? এখানে আমি বলতেছি 12 জন মানুষ, আপনার তেল খরচ আছে আমার 5000 টাকা। আমি যদি 10,000 টাকা মাছ বেশি, আমি কত টাকা পাবো? মাছগুলো কত দাম? আপনার 240 টাকা মাছের হালি বেশি, টেম্পু মাছ এতটুকু না। ওই যে না, ইলিশ মাছগুলোর কথাই তো বলতেছি। এই যে ইলিশ মাছগুলো যে 5000 4000 এভাবে বলতে, এটা কি আসলে কি সত্য না? এটা আসলে মানুষকে কোনটা বাজার না, এখানে যে বাজার উঠে কিলো বা 900 গ্রামের যে মাছগুলো আছে, আপনারা যদি বাজার থেকে নেন ওই জায়গাতে দাম বেশি হবে। না এখানে দেখলাম। আমি একটা কথা বলতেছি ভাইয়া, যে এখানে যে মাছগুলো আছে, এখানে যে 900 গ্রাম যে 1 কিলো যে মাছগুলো আছে, ওটার পিস কত পড়ে? ওটার পিস আমি আপনাকে বলি, ওটার খালি 10,000। আপনারা এত কম কেন পান? আমরা কম পাই, আমাদের জাল্লাদের কম দেয়। যারা পাইকার আছে, এখানে অনেক সিন্ডিকেট আছে, ওরা ব্যবসায়ী। তারা তো এখানে আপনাদের হচ্ছে যে একটা জিনিস দেখায় যে এই যে আমি ধরুন ওই ভাই যেটা কইছে সিন্ডিকেটের মতো না, সিন্ডিকেটের মতো এখানে না আমি জিনিসটা কি হয়েছে যে আমি দেখতেছি আমার সামনে বলতেছে 5100 5200, এটা কি আসলে কি দেখানো? আপনাদের টাকাটা দেয় না, টাকাটা দেয় আপনাদের। যদি 5000 টাকা ডাক করে নৌকাটা কি আপনাদের, নৌকাটা কি মানে ওই এখানে 5000 টাকা আসে, তখন কি টাকাটা বাকি টাকা কে পায়? বাকি টাকা আমরা পাই কিছু, আপনার কমিশন রাখে, কমিশন রাখে কিছু দেয় আপনার ওই আরো তার বেসে যে উনি কমিশন টানে, উনি কিছু কমিশন রাখে নাকি, পরে বাকিটা আপনাদেরকে দেয়। যতদিন বাংলাদেশের সিন্ডিকেট বন্ধ হবে না ততদিন বাংলাদেশের মানে একদম প্রপারলি উন্নতি হবে না আমার মনে হয়। মাছ বিক্রি করে এখানে পর্যন্ত সিন্ডিকেটটা বন্ধ হবে কবে? যাতে সিন্ডিকেটটা বন্ধ হয়ে যায়, আমরা জেলেদের সাথে কথা বলে যা বুঝলাম আর কি, ওরা যা পরিশ্রম করে তার মূল টাকা পায় না ওরা, সিন্ডিকেটের মাধ্যমে ওদের কাছে টাকাগুলো অল্প যায়। 500 টাকা, 500 টাকা, 500 10 টাকা, 510 10 টাকা, 510 10 টাকা, 510 গনে কেন গো? কি জানি না কইলাম এটা হচ্ছে জেলে বাজার। আপনারা এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে মাছের ডাক। মাছগুলো সবগুলো উঠাই, এগুলো থেকে সবাই এবার কিনে নেয়, সবাই এগুলো কিনে বাইরে বিক্রি করে আর কি। এটা এখানেও মূলত হচ্ছে যে জেলেদের বাজার বসে আর কি, এখানে এটাকে জেলে বাজার বলে। আমরা আসছি হচ্ছে যে কালীখোলা থেকে আমরা
নৌকা করে এখানে আসছি। আসার পথে আমাদের যখন ওখানে ছিলাম অনেক রোদ ছিল ওখানে, তারপর মাঝখানে যখন ছিলাম তখন প্রচুর বৃষ্টি, আমরা অলমোস্ট ভিজে গিয়েছি। তারপর এখানে এসে দেখি অনেক রোদ, বুঝলাম না, মানে আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো। অল্প একটু জায়গার মধ্যে বৃষ্টি, আর এ পাশেও রোদ এ পাশেও রোদ, এটা আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। এটা হচ্ছে আই মাছ। আই মাছটা অনেক সুন্দর করে ডাকে, নিজে নিজে ডাক দিচ্ছিল, সেটা অনেক জোস লাগে দেখতে, খুবই চমৎকার ছিল। বাট একটা বিষয় খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে অনেকে বলছে যে ইলিশের দাম কমছে, বাট ইলিশের দাম কমে নাই, ইলিশের দাম আগের থেকে অনেক বাড়ছে। বিশেষ করে চাঁদপুরে ইলিশের দাম অনেক বেশি, অনেক অনেক।